শিকল ছিঁড়ে উড়িয়ে দেব মাকে যদি দাও, আমার মাকে যদি দাও। ঘুমিয়েছিলাম মায়ের কোলে, কখন যে মা গেছে চলে। সবাই বলে ওই আকাশে লুকিয়ে আছে, খুঁজে না। ও তোতা পাখি রে, শিকল খুলে উড়িয়ে দেব মাকে যদি দাও, আমার মাকে যদি দাও। বন্ধুরা, আজ থেকে প্রায় 1 বছর আগে আমি এই ভিডিওটা করেছিলাম। তো যেদিন আমি এই ভিডিওটা করছি সেদিন আমার মা আমাদেরকে ছেড়ে চলে গেছে। যখন আমার আলু বাছা শেষ হয়ে গেছে, এই ভিডিওটা শেষ হয়ে গেছে, তার কিছু সময় পর সবাই বলাবলি করছে আম্মা আর বাঁচবে না। মানুষজন আসছিল, কিন্তু আমার বিশ্বাস হচ্ছিল না তো আম্মা সেই সময় আমাদেরকে ছেড়ে চলে যাবে। তো আমি এই ভিডিওটা আর 1 বছরে ধরিও নি, দেখিও নি, কারণ এই দিন আমার মা মারা গেছে। আমি আর ভিডিও ছুঁয়েও দেখিনি, কারণ তখন আমি কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে খুব একটা কাজ শিখিনি, করিও নি। তো এইখানে আমার কোনো স্ট্যান্ড ছিল না যে আমি স্ট্যান্ডে বসিয়ে এই মানে কাজগুলো দেখাবো। তো দেখি অনেক ভিডিও দেখতাম, তো ভেবেছিলাম যে আমিও দেখি মোবাইলটাকে একটা জগের উপর না কিছুর উপর রেখে, বক্সের উপর রেখে আমি এই ভিডিওটা করছিলাম। ছোট ছোট আলু বাছতে অনেক সময় লাগছিল। তো হঠাৎ করে আমার শরীরটা একটু বেশি খারাপ ছিল, আমরা জানতাম। তো আমার ভাইয়ের বউ আমরা বলছিল যে আপা মা হয়তো বা বেশি সময় থাকবে না। আমি তাড়াতাড়ি এগুলো বেছে পরিষ্কার করছি। তো এই মুহূর্তে আমার কাজ শেষ হয়ে গেছে, কিন্তু কিছু সময় পর হঠাৎ করে আমার ভাইয়ের বউয়ের চিৎকার আমার কানে আসলো। তখন বুঝতে পারলাম আমার মা দুনিয়াতে নেই। তো এই ভিডিওটা যখন মানে আজকে নিয়েছি ঠিক 1 বছর পর, আজকের দিনেই আমার মা আমাকে ছেড়ে চলে গেছে। তো আম্মার কথা খুব মনে পড়ছিল। তখন মনে হলো যে একটা ভিডিও, এই ভিডিওটা তো আমি অনেক আগে করেছিলাম, কখনো দেখাও হয়নি। আজকে ভিডিওটা দেখলাম এবং এটাতে ভয়েস দিচ্ছি। ভয়েস দিতে দিতে আম্মার কথাগুলোই বলছিলাম। আমার মা মানে আমার বাবা মারা গেছে অনেক আগে, আমি যখন স্কুলে পড়ি। আমাদের 8টা ভাই বোনকে লেখাপড়া করা সব কিছু আমার মায়ের দায়িত্বেই পড়েছিল, সে করিয়েছে। সে অনেক জাদরেল ছিল, যে কারণে আমাদেরকে এই সমাজের সব কিছুর হাত থেকে রক্ষা করতে পেরেছে। সে অনেক পরিশ্রম করে হয়তো বা তার সন্তানদেরকে মানুষ করেছে। প্রতিটা বাবা মাই করে। তো আমার অনুরোধ যে যার বাবা মা এখনও বেঁচে আছে তারা অনেক ভাগ্যবান। তারা বাবা মাকে সেবা করুন। বাবা মা মরে গেলে আফসোস করে কোনো লাভ হবে না। তাই বাবা মাকে সেবা করবেন, যত্ন করবেন, ভালোবাসবেন। মনের আত্মাটাকে মানে সান্ত্বনা দিতে পারবেন যে না, আমার বাবা মাকে আমি যথেষ্ট সেবা যত্ন করেছি, ভালোবেসেছি। কারণ বাবা মার পরে কিন্তু আর কারো স্থান হয় না। বাবা মা হলো পৃথিবীর সবচেয়ে আপনজন, সবচেয়ে কাছের, যে তার জীবনের মানে সব কিছু দিয়ে তার সন্তানকে মানুষ করে। আমরা যেভাবে আমার সন্তানকে আগলে রাখার চেষ্টা করি, সেম বাবা মাও এই কাজটা করে। তো সবাই সবার বাবা মাকে যত্ন